অমিত শাহ নরেন্দ্র মোদীরা নির্লজ্জের মতো বলছে, বলে কাজ পাওনি তো কি হয়েছে, পকোড়া ভাজার দোকান করো। কে বলছে? অমিত শাহ বলছে। দিদি থেমে নেই, দিদি কি বলছে? বলে কাজ পাওনি তো কি হয়েছে, চপ ভাজার দোকান করো। বলছে তো। আমার মায়েরা আছেন, আমার অভিভাবকরা আছেন, আপনি কেউ যদি বিজেপি করে আমার কথা শুনতে পায়, আপনি একবার বিজেপির নেতাদেরকে জিজ্ঞেস করুন বা অমিত শাহর সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করবেন। বলে দাদা, যদি পকোড়া ভাজার দোকান করে এত লাভ হয়, তাহলে তোমার ছেলেকে কেন পকোড়া ভাজার দোকান করে দাও? জিজ্ঞেস করবেন না আপনি? অমিত শাহকে জিজ্ঞেস করুন যে যদি পকোড়া ভাজার দোকান করে এত লাভ হয়, অমিত শাহ তার নিজের ছেলেকে কেন পকোড়া ভাজার দোকান করে দেয়নি? অমিত শাহর ছেলে বিসিসিআই সেক্রেটারি হবে, কয়েক লক্ষ কোটি টাকা বেতন পাবে, আর আপনার বাড়ির ছেলেটা পকোড়া ভাজার দোকান করবে। সিদ্ধান্ত গ্রহণ আপনি করবেন। আর দিদি কি বলছে? বলে চপ ভাজার দোকান করো। যিনি তৃণমূল করেন, আপনি দিদিকে জিজ্ঞেস করুন, দিদি চপ ভাজার দোকান করে যদি এত লাভ হয়, তোমার ভাইপোকে কেন চপ ভাজার দোকান করে দাওনি? তোমার ভাইপোকে কেন চপ ভাজার দোকান করে দাওনি? তোমার ভাইপো এমপি হবে, তার 10 তলা বাড়ি হবে, সেখানে চলমান সিঁড়ি হবে, কোটি টাকার ঝাললণ্ঠন ঝুলবে, আর আমার বাড়ির ছেলেটা চপ ভাজার দোকান করে বসবে। এইটা তৃণমূল বিজেপির নিদান। আমরা বলছি সাবধানে থাকবেন, সাবধানে থাকবেন। কারণ দিদি ভাইয়ের মোদি ভাইয়ের একই ঢপ, যাহাই পকোড়া তাহাই চপ, দুটোই কিন্তু তেলে ভাজা, দুটোই কিন্তু তেলে ভাজা। সিদ্ধান্ত আপনার উপর নির্ভর করছে, সিদ্ধান্ত নির্ভর করছে। আজকে দেশের সরকার দেখেছিলেন কি বলছিল? বলছে 500 টাকা 1000 টাকার নোট বাতিল হবে। 500 টাকা 1000 টাকার নোট বাতিল হলো কেন? কালো টাকা উদ্ধার হবে। এই 500 টাকা 1000 টাকার নোট বাতিল করে কি বললো? বলছে কি? বলে 2000 টাকার নোট আবার ছাপা হলো। দেখেছিলেন 2000 টাকার নোট? তারপরে বিজেপি নেতারা কি বলছিল? বলছে কি? বলে এই যে 2000 টাকার নোট ছাপা হয়েছে, 2000 টাকার নোটের মধ্যে একটা চিপ আছে, চিপ। বলে আপনি মাটির তলায় যদি টাকা রাখেন, নরেন্দ্র মোদীর কাছে খবর যাবে টাকা কোথায় আছে। বলছিল তো। আজকে আপনি ভাবুন, সেই 2000 টাকার নোটটা বাতিল হয়ে গেছে। হয়ে গেছে তো? আমি মিথ্যে বলছি না, সত্যি বলছি। 2000 টাকার নোট বাতিল হয়ে গেছে। তাহলে আপনি ভাবুন তো, এই যে 500 টাকা 1000 টাকার নোট বাতিল হয়ে গেল, 2000 টাকার নোট ছাপা হলো, আবার 2000 টাকার নোট বাতিল হয়ে গেল। এই নোটগুলো ছাপতে তো টাকা লাগে, টাকা লাগে। সে তো টাকা কোষাগার থেকে যায় সরকারের। আর এই কোষাগার থেকে টাকাটা কোথা থেকে আসে? আমার আপনার ট্যাক্সের টাকা। আপনি বসে শুনছেন, বলে ভাই তুমি তো ঠিক বলছো। বলে আমি তো ট্যাক্স দেই না, আমার কাছ থেকে ট্যাক্সের টাকা কি করে যাবে? আপনি সকালবেলায় যে টুথপেস্টটা দিয়ে ব্রাশ করেন, তার জন্য আপনাকে ট্যাক্স দিতে হয়। আমি যে জামা কাপড়টা পরে আছি, এটা যখন কিনতে যাই, ওটার জন্য ট্যাক্স দিতে হয়। আপনি একটা মোবাইল ব্যবহার করছেন, ঘড়ি ব্যবহার করছেন, সকাল থেকে রাত্রে ঘুমানো যাওয়া পর্যন্ত। যে দাদু একটা বিড়িও খায়, সেই বিড়িতেও ট্যাক্স বসানো আছে। তার মানে আমার আপনার ট্যাক্সের টাকা সরকারের কোষাগারে জমা হচ্ছে, আর সেই কোষাগার থেকে টাকা নিয়ে নোট ছাপানো হচ্ছে, নোট বাতিল হচ্ছে। আমি আপনাদের কাছে বিনয়ের সঙ্গে আবেদন করছি, যে সরকার বারে বারে নোট বাতিল করছে, আমি আপনার কাছে আবেদন করছি, এই যে সরকার বারে বারে নোট বাতিল করছে, আপনি যদি সেই সরকারটাকে বাতিল করে দেন, সব ঝামেলা মিটে যাবে, সব ঝামেলা মিটে যাবে যদি এই সরকারটাকে বাতিল করে দেন। তাই আমরা 2024 সালে এই সরকারটাকে বাতিল করবার জন্য আপনাদের কাছে আহ্বান জানিয়েছি আপনাদের কাছে। গোটা দেশ জুড়ে শুধু এগুলো করছে না, জেনে রাখুন। আমি বলছি, দুটো কথা বললাম, আপনি হাততালি দিলেন, চলে গেলেন, ব্যাপারটা এরকম নয়। গোটা দেশটাকে আজকে বিক্রি করে দিচ্ছে।